এই পর্বে দেখবো আমরা ওয়ার্ডপ্যাড। প্রথম পর্বে দেখেছি পেইন্ট, দ্বিতীয় পর্বে দেখেছি নোটপ্যাড, এই পর্বে দেখবো আমরা ওয়ার্ডপ্যাড। আমরা যারা এই প্রথম কম্পিউটার শিখছি বা শিখবো তাদের জন্য এই ভিডিওটা। আমরা পেইন্টে দেখেছি, নোটপ্যাডে দেখেছি যে কিভাবে ফাইল সেভ ওপেন করা যায়, লেখার সাইজ ছোট বড় করা যায়, কপি কি করে করতে হয়, পেস্ট সিলেক্ট অল কি করে করতে হয়। আমরা ওয়ার্ডপ্যাডে চলেছি। ওয়ার্ডপ্যাডটা ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের নিচু পড়বে, একটু নিচু পড়বে। এই অপশনগুলো মাইক্রোসফট ওয়ার্ডে এখানে সব অপশন দেখা যাবে। প্রথমে আমরা দেখলাম পেন, তারপর দেখলাম নোটপ্যাড, এরপর দেখবো আমরা ওয়ার্ডপ্যাড। এই ওয়ার্ডপ্যাডে দেখুন কাট কপি পেস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিপবোর্ডের ভেতরে আমরা দেখছি কাট কপি পেস্ট। এটা আমরা নোটপ্যাডে দেখেছিলাম এডিটের ভিতরে, এডিট অপশনের ভিতরে আমরা কাট কপি পেস্ট দেখেছিলাম। এইটা দেখতে পাচ্ছি এখানে ক্লিপবোর্ডের ভিতরে। আর ফন্ট, এই ফন্টে যে কাজগুলো আমরা দেখেছি, দু একটা কাজ এখানে বাড়তি আছে, বাকি এই কাজগুলো আমরা নোটপ্যাডে দেখেছি। ফরম্যাটে যে ফন্টের ভিতরে আমরা এই কাজ করা দেখছি। এই দেখুন লেখার ধরন চেঞ্জ করা, এখানে লেখার সাইজ ছোট বড় করা, এখানে দেখুন আছে ব্রো ফন্ট, ফন্টটাকে আরো বড় করা, সিং ফন্ট আছে, বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, টিকট্রো আছে, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, কালার আছে, টেক্সট কালার, হাইলাইট কালার আছে। এটা ফন্টের ভিতরে। তাহলে ক্লিপবোর্ড ফন্ট। এবার হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, হাইট, লাইন স্পেসিং, বুলস এন্ড নাম্বারিং, ট্যাব, এটা প্যারাগ্রাফের ভিতরে। ইনসার্টের ভিতরে যে পিকচার, পেন, ড্র, ডেট এন্ড টাইম, ইনসার্ট অবজেক্ট, এডিটের ভিতরে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অল। আমরা এই সিলেক্ট অলটা নোটপ্যাডে দেখেছিলাম এডিটের ভিতরে, আর এখানে এডিটিং এর ভিতরে আমরা সিলেক্ট অলটা দেখতে পাচ্ছি। ফাইন্ড দেখেছিলাম এডিটের ভিতরে, রিপ্লেসও দেখেছিলাম এডিটের ভিতরে, যেটা আমরা নোটপ্যাডে শিখেছি। আর ওয়ার্ডপ্যাডে আমরা এডিটিং এর ভিতরে এই তিনটা অপশন দেখতে পাচ্ছি। ক্লিপবোর্ডের ভিতরে এই কটা দেখতে পাচ্ছি, যে কটা আমরা এডিটের ভিতরে দেখেছিলাম। ফরম্যাটে যে ফন্টের ভিতরে যেগুলো দেখেছিলাম নোটপ্যাডে, সেগুলো আমরা এখানে দেখছি দু একটা অপশন বাদ দিয়ে। চলুন দেখা যাক। প্রথমে আমরা এখানে একটা কিছু অংশ টাইপ করে নিচ্ছি। এটা আমার টাইপ করা ছিল এবং কপি করা ছিল, আমি পেস্ট করে দিলাম। তারপরে এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে দেখুন এটা কপি করা যাবে। বাইরে যদি ক্লিক করে দেখুন কপি, এখানে কপি আর করা যাচ্ছে না বা কাটও করা যাচ্ছে না। যখন আমি সিলেক্ট করবো এবং যতটুকু অংশ সিলেক্ট করবো ততটুকু অংশই কাজ হবে। ধরুন আমি এইটুকু অংশ সিলেক্ট করছি এবং কপি করলাম, শুধু ওইটুকুই কপি হবে। পেস্ট করি, দেখুন ওইটুকু। এবার যদি আমি গোটাটাকে সিলেক্ট করে কপি করি, গোটাটাই দেখুন কপি হয়ে গেছে। এবার পেস্ট করে যদি দেখুন গোটাটাই পেস্ট হয়ে গেল। কাট করলে যেটুকু অংশ সিলেক্ট করবো সেটুকুই কাট হবে। যদি এই অংশটা সিলেক্ট করি কাট করি তাহলে কাট হয়ে গেল। আবার যদি এইটুকু অংশ সিলেক্ট করে কাট করি তাও কাট হয়ে গেল। এখানে দেখুন এই অপশনটা আছে আনডুর অপশন। আমরা নোটপ্যাডে এডিটের ভিতরে আন্ডু আমরা দেখেছি, বা কন্ট্রোল জেড করলে আন্ডু হয়ে যায়। এখানে আন্ডু এখানে দেখাচ্ছে, আন্ডু এবং রিডু পরপর দুটো দেখাচ্ছে। তাহলে আমরা এখানে সিলেক্ট করে এখানে কপি করলাম, এখানে জায়গা দেখালাম, এটি দিয়ে পেস্ট করলাম, এই অপশনটা আমরা দেখতে পেলাম। এই অপশন দেখার পর আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে লেখার ধরনগুলো আমরা চেঞ্জ করছি। এটা আমরা নোটপ্যাডে ফরম্যাটের ভিতরে দেখেছি। ফরম্যাটে এই অপশনগুলো আমরা দেখেছি। ক্লিক করে দিলাম, এখানে লেখার সাইজ ছোট বড় করতে পারবো। দেখুন লেখার সাইজ এখানেও বড় করতে পারবো, ছোট করতে পারবো। এখানেও দেখুন 72 পর্যন্ত আছে, আমরা নোটপ্যাডে 72 পর্যন্ত দেখি। আর বাড়াতে গেলে এখানে আমরা টাইপ করে দেবো, বা যদি 120 করে এন্টার দিয়ে দিই তাহলে দেখুন বড় হয়ে যাবে। দেখুন বড় হয়ে গেছে লেখা। তাহলে হোমে গিয়ে যদি আমরা 72 করে দিই, 72 করলে লেখাটাও 72 হয়ে যাবে। 72 হয়ে গেছে। আর যদি ছোট করতে চাই তাহলে আরো ছোট করতে পারবো। 18 যদি করি 18 হয়ে যাবে। এটা গ্রো ফন্ট, মানে এটাও বড় করা যাবে। সিং ফন্ট, এটাতেও ছোট করা যাবে। দেখুন ছোট করা যাচ্ছে। এরপর আমরা দেখবো বোল্ড। বোল্ড মানে মোটা, দেখুন লেখাটা মোটা মোটা হয়ে যাবে। ইটালিক, লেখাটা বাঁকা হয়ে যাবে। বোল্ড মানে মোটা হবে, ইটালিক মানে লেখাটা বাঁকা হবে। আর আন্ডারলাইন মানে হচ্ছে পুরো লেখাটা নিচে নিচে একটা আন্ডারলাইন দাগ দিবে। এখানে বলি যে আমরা যে অংশ সিলেক্ট করবো সেই অংশটাই কাজ হবে। এখানে ক্লিক করে এন্টার দিলাম। ধরুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ড করলাম, বোল্ড করার পর ইটালিক করে দিলাম, নিয়ে আন্ডারলাইন করে দিলাম। দেখুন আন্ডারলাইন হয়ে গেছে একটা। এবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমরা এখানে ক্লিক করে এটাকে কালার করে দিই তাহলে কালার হয়ে যাবে। দেখুন কালার হচ্ছে। এটা সিলেক্ট করে অন্য কালার করে দিই, যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্লিক করলে দেখুন অন্য কালার হয়ে গেছে। এটা বাইরে যদি আমি ক্লিক করি তাহলে কালারটা বোঝা যাবে যে কি কালার হয়েছে। তাহলে আমরা এখান থেকে বোল্ড দেখলাম, ইটালিক দেখলাম, আন্ডারলাইন। আন্ডারলাইনটা যদি আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করে দেখুন আন্ডারলাইন আছে। আর যদি উঠাতে চাই এটা সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করে দিলে উঠে যাবে। এরপর দেখুন এখান থেকে এটা সিলেক্ট করার পর যদি চিত্র করি,
স্ট্রিক থ্রো করলে দেখুন একটা লাইনের মধ্যে মধ্যে একটা দাগ চলেছে, যেটাকে বলে স্ট্রিক থ্রো। যেটুকু সিলেক্ট করবো সেটুকুই, এইটুকু সিলেক্ট করার পর যদি আমি স্ট্রিক থ্রোতে ক্লিক করে দিই সেটা বন্ধ হয়ে যাবে। এরপর দেখুন একটা অপশন আছে এখানটাতে, যে এই অপশনটা, এটার নাম হচ্ছে কি দেখুন সাবস্ক্রিপ্ট, এটার নাম কি সুপারস্ক্রিপ্ট। আমরা যদি মাউসটাকে নিয়ে যাই, ক্লিক না করি, শুধু এইটু রেখে ওটা কি অপশন সেটা কম্পিউটার আমাকে বলে দেবে। দেখুন এটা সাবস্ক্রিপ্ট, মাউসটা শুধু নিয়ে যাওয়া, ক্লিক না করা। দেখুন এটা সুপারস্ক্রিপ্ট। এর কাজ কি? এর কাজ ধরুন আমি কোনো অক্ষরের নিচে কোনো শব্দকে লিখতে হবে, ধরুন আমি H2 এসব করে লিখলাম, লেখার পর এটাকে একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে টুটা এইচ এর নিচে হবে, তাহলে টুটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে দিলাম, আবার ফোরটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, তাহলেই দেখুন H2 এসব লেখাটা এতক্ষণ হলো। এরপর যদি আমরা a প্লাস b এর হোল স্কয়ার লিখতে চাই, b এর হোল স্কয়ার, দেখুন টুটা উপরে যাচ্ছে না, তাহলে টুটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, তাহলে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট এই দুটো কাজের মাধ্যমে আমরা কোনো লেখার নিচে আনতে পারবো এবং উপরে নিয়ে যেতে পারবো। এটা দেখালাম একটা কালার, আর এটা হচ্ছে হাইলাইট কালার। হাইলাইট কালার মানে হচ্ছে ধরুন অনেক লেখা আছে, এই লেখাটা অনেকটাই আছে, এরপরে এর মধ্যে থেকে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আছে, মনে করেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে হাইলাইট করে দিলাম, এবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট হবে, কিন্তু লেখার কালারটা কিন্তু পাল্টা, লেখাটা কিন্তু ব্ল্যাকই আছে, এটা ব্ল্যাকই আছে, দেখুন এটা ব্ল্যাকই আছে, লেখার কালারটা ব্ল্যাক, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করলাম, চেঞ্জ করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা হাইলাইট করতে পারি এবং পেস্ট কালার করতে পারি, গ্লো ফন্ট সিঙ্ক ফন্ট করতে পারি, লেখা সাইজ বড় করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারি, স্টিক থ্রু করতে পারি, সুপারস্ক্রিপ্ট কাট কপি পেস্ট করতে পারি। এরপর দেখুন আমরা এখানটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে অপশনটা আছে লেফট অ্যালাইনমেন্ট, দেখুন লেফট অ্যালাইনমেন্ট যদি করি, এই দিকটা দেখুন বাঁ দিকটা পুরো সমান হয়ে গেছে, কিন্তু ডান দিকটা সমান নেই। আবার যদি এটা সেন্টার করে দিই, লেখাটা দেখুন সেন্টার হয়ে গেছে, কিন্তু দুদিকেই খারাপ লাগছে দেখতে। এটা রাইট অ্যালাইনমেন্ট করে দিই, দেখুন এই দিকটা সমান হলো, এই দিকটা সমান হলো। এবার যদি আমরা জাস্টিফাই করে দিই, দেখুন দুদিকেই সমান, কিন্তু আমার ইচ্ছা গেল এই লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করলাম, দেখুন সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে চলে এবার লেখার সাইজটাকে একটু বড় করলাম, তাহলে হেডিংটা দেখতে ভালো লাগবে। অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, এই কটা হলো। এরপরে দেখুন এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করার পর দেখুন আমি এখানে ক্লিক করছি, দেখুন একটা নির্দিষ্ট জায়গা, এখান থেকে একটা নির্দিষ্ট জায়গা, এই একটা গ্যাপ দিল, এখান থেকে এতটা, এখান থেকে আরেকবার দিয়ে দেখুন এতটা গ্যাপ, আবার যদি গ্যাপ দিয়ে দেখুন 2 হাতে চলে যাবে, তাহলে নির্দিষ্ট জায়গার ট্যাবের কাজ করছে। এটা ব্যাকে আসি, পিছন দিকে দেখুন ব্যাকের কাজ করছে, তাহলে চলে যাবে এটা কাজ। আর এদিকে বুলস এন্ড নাম্বারিং, প্রত্যেকটি জায়গায় বুলস এন্ড নাম্বারিং হবে। আর আগে আমরা প্যারাগ্রাফটাকে ভাগ করে নিই, তাহলে বুলস এন্ড নাম্বারিং বুঝতে সুবিধা আমাদের হবে। মনে করেন এটা প্যারাগ্রাফ, এইভাবে প্যারাগ্রাফটা কাজ। এরপরে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা এখানে বুলস এন্ড নাম্বারিং এ যাই, দেখুন এ বি সি ডি যদি ক্লিক করে দেখুন এ বি সি ডি প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। আর যদি আমরা 1 2 3 করি 1 2 3 হবে, যদি বুলস করি বুলস হবে, যদি ল্যাটিন হরফ করি ল্যাটিন হরফ হবে। A2 1 2 3 4 দেখুন আমাদেরকে দিয়ে দিচ্ছে, এখানে বুলস এন্ড নাম্বারিং যদি ক্লিক করে দিয়ে চলে যাবে। এরপর দেখুন লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, দেখুন এই লাইনটা থেকে এই লাইনের দূরত্ব কতটা হয়ে গেল। সিলেক্ট করে যদি আমরা লাইন স্পেসিং এ ক্লিক করি এবং 1.0 তে যদি ক্লিক করি দেখুন আরো কাছাকাছি, এটা যদি দূরে করি 1.5 দেখুন আরো বড় দূরে হয়ে গেল, আবার যদি দূরে করি অনেক দূরে হয়ে গেল, তাই কাছে করি 1.0 কাছাকাছি হয়ে গেল, এটা বলা হয় লাইন স্পেসিং। ওয়ার্ডপ্যাডে এই কাজগুলো করা যায়। এরপর ইচ্ছা গেল আমার এখানে একটা পিকচার আমি সেট করব, পিকচার যদি দিই এখানে ক্লিক করলে যদি কি আমার কম্পিউটারের পিকচার থাকে তাহলে সেখান থেকে আমি পিকচার এইভাবে সিলেক্ট করতে পারবেন। এই পিকচারটা যদি দিতে চাই আমি ধরুন এই পিকচারটা দেবো, এই পিকচারটা দেবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন করে দিলাম, যেমন এই পিকচারটা আমার এখানে চলে যায়। এবার পিকচারটা ক্লিক করে পিকচারটাকে ছোট বড় করতে পারবো, এইভাবে পিকচারটা ধরে আমরা ছোট বড় করতে পারবো, এইভাবে ছোট বড় করতে পারবো। কিভাবে দিলাম আরেকবার পিকচারে গেলাম, পিকচারে গিয়ে ক্লিক করলাম, আমার কম্পিউটারের পিকচার রাখা আছে, এই পিকচারটা ক্লিক করলাম, ওপেন করলাম, এবং পিকচারটা চলে গেল। এবার পিকচারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চারিদিকে একটা ছোট্ট ছোট্ট বিন্দু চলে এসেছে, এই বিন্দুগুলোকে ধরে আমি পিকচারটাকে ছোট করতে পারবো এবং পিকচারটাকে ছোট করা যাচ্ছে। আমরা এই বিন্দুগুলোকে ধরে পিকচারটাকে ছোট করতে পারবো, এবং ছোট করে নিচ্ছি, এইভাবে ছোট করতে পারবো। এটা গেল পিকচার যদি আমরা কম্পিউটার থাকে। আর যদি ড্র করে ছবি এঁকে নিতে চাই এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমাকে পেনটা নিয়ে চলে যাবে, এই পেনটা আমি একটা ছবি এঁকে দিচ্ছি এখানে, মনে করি এখানে একটা পেনটা আমি ছবি এঁকে নিলাম, মনে করেন এই ছবিটা আমি এঁকে নিলাম, নিয়ে এটা যদি ক্লোজ করে দিই তখন ওই ছবিটা এখানে চলে এসেছে, পেন্টে যেটা আনলাম সেই ছবিটা। আরেকবার দেখাই, পেন্টে গেলাম, পেন্টে যাওয়ার পরে এখানে আমি যদি ছবি এঁকে নিই, যে কোনো একটা ছবি মনে করেন এই ছবিটা এঁকে নিলাম, এই ছবিটা এঁকে নিলাম,
নিয়ে যে কোনো একটা কালার এখানে আমি ফিল করে দিলাম, তারপরে এই কালারটা আমি ফিল করে দিলাম। এবারে যদি ক্লোজ করে দিই দেখুন এখানে ছবিটা চলে যাবে। তাহলে আমরা ড্র করতে পারি, আবার পিকচার যদি কম্পিউটার আমার সেভ করা থাকে সেখান থেকেও আমি পিকচার নিতে পারি। ওয়ার্ডপ্যাডে এইভাবে আমরা পিকচার নিতে পারি পেন্টের মাধ্যমে। এবার দেখুন ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি 30 জুলাই 2024 জায়গাটা আমি যদি ওকে করে দিই তাহলে দেখুন ওই ডেট অ্যান্ড টাইমটা এখানে চলে আসবে। এটা মনে রাখতে হবে যে আমার কার্সারটা যেখানে থাকবে সেখানে ডেট অ্যান্ড টাইমটা বসবে। যদি আমি কার্সারটা এখানে ক্লিক করে রাখি এখানে ডেট অ্যান্ড টাইমটা বসবে। এখানে ক্লিক করলাম দেখুন এখানে ডেট অ্যান্ড টাইমটা বসবে। আবার যদি এখানে ক্লিক করি এখানেই ডেট অ্যান্ড টাইমটা আমার বসবে। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করুন ওকে করে দেখুন। এখানে বলে রাখি যে ডেট অ্যান্ড টাইমটা তখনই ঠিক থাকবে যখন আমার বায়োস ব্যাটারিটা ঠিক থাকবে। এখানে দেখুন আমার ডেট অ্যান্ড টাইমটা ঠিক আছে, সেই জন্য এইখানেও ডেট অ্যান্ড টাইমটা ঠিক দিচ্ছে। যদি আপনার কম্পিউটারে বায়োস ব্যাটারি গন্ডগোল থাকে তাহলে ডেট অ্যান্ড টাইমটা উল্টো পাল্টা থাকে, তখন এখানেও ডেট অ্যান্ড টাইমটা উল্টো পাল্টা আপনারা আসবে। সেই জন্য যখন কম্পিউটার চালাবেন আপনার ডেট অ্যান্ড টাইমটা সেট করে নেবেন, তাহলে এই কাজটা করতে সুবিধা হবে। ইনসার্ট অবজেক্টে যদি ক্লিক করে দেখুন ইনসার্ট অবজেক্ট কোনো কিছু অবজেক্টে আমরা যদি এখানে ক্লিক করতে পারি ওকে করে দিলে অবজেক্টটা আমরা ক্রিয়েট হয়ে যাবে। ফাইন্ড আমরা দেখেছি, নোটপ্যাডে রিপ্লেস দেখেছি, সিলেক্ট অল দেখেছি। তাহলে আমরা এখানে দেখলাম কি, এখানে দেখলাম ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, ইনসার্ট আর এডিটিং। ক্লিপবোর্ডের ভিতরে কাট কপি পেস্ট দেখলাম, ফন্টের ভিতরে ফন্ট দেখলাম, ফন্টের সাইজ দেখলাম, বোল্ড ফন্ট, স্লিম ফন্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রিক্ট ফ্লোর, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেক্সট কালার, টেক্সট হাইলাইট কালার দেখলাম, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, হাইট দেখলাম। দেখুন হাইট এখান থেকে লেফট ওকে করে দিই, দেখুন হাইট একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসবে। আর কি ট্যাব দেখলাম, বুটস এর নাম্বারিং দেখলাম, লাইন স্পেসিং দেখলাম, পিকচার, এটা প্যারাগ্রাফে লিখে দেখলাম। ইনসার্টের ভিতরে আমরা পিকচার, পেন, ড্র, ডেট এন্ড টাইম, ইনসার্ট অবজেক্ট দিলাম। আর এডিটের ভিতরে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অল, এটা আমরা নোটপ্যাডে দেখছি, এখানে একই কাজ। এবারে দেখুন হোম আর ভিউ। ভিউতে দেখুন এখানে দেখছে জুম। আপনি কোনো জিনিসকে জুম করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন, জুম দেখাবে। এখানে আমি যত জুম করব তত বড় বড় দেখাবে। এই নিচেই চলে আসুন, দেখুন 220 জুম হয়ে গেছে। আর এখানে যদি জুম আউট করি তাহলে দেখুন জুমটা আস্তে আস্তে কমে যাবে, 160 হয়ে গেল। আবার জুম করুন 140, 110, এই 100। আবার এইখান থেকে যদি আমি জুম বাড়াই এটাও বাড়াতে পারি, আবার এটাও কমাতে পারি, এটা বাড়াতে পারি, কমাতে পারি, বা এই মাইনাসটা ক্লিক করতে পারি, বা এই প্লাসটা ক্লিক করে জুম আউট, জুম ইন করতে পারি। এখানে জুম ইন, জুম আউট দেখলেন। এখানে রুলার দেখুন, এখানে যে রুলারটা আছে এই রুলারটা আপনি যদি টিক চিহ্নটা বন্ধ করে দেন আর রুলারটা দেখতে পাবেন না। টিক চিহ্নটা চালু করুন, দেখুন রুলারটা দেখতে পাবেন। স্ট্যাটাস বারটাকে যদি বন্ধ করতে চান নিচে দেখুন এই যে স্ট্যাটাস বার আছে, যে লম্বা একটা স্ট্যাটাস বার আছে, জুম যেটাকে দেখাচ্ছে এটা যদি বন্ধ করে দিই দেখুন আর দেখতে পাবেন না। দেখুন আমি দেখতে পাচ্ছি। তাহলে ভিএ গেট স্ট্যাটাস বারে ক্লিক করা থাকলে তবে আপনি স্ট্যাটাস বারটাকে দেখতে পাবেন। ওয়ার্ড্রপ দেখতে পাবেন, নোট ওয়ার্ড্রপের জন্য ওয়ার্ড্রপ দেখুন লম্বা হয়ে গেল ওয়ার্ড্রপটা। তারপর যদি আপনি এখানে ওয়ার্ড্রপ উইন্ডোজ করেন, উইন্ডোজ ওয়ার্ড্রপ করেন, চলে আসবে। দেখুন এই কটা কাজ ভিউর মধ্যে আছে, হোমের ভিতরে রেখেছে। ফাইলের ভিতরে দেখুন নিউ ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, পেজ সেটআপ, অ্যাবাউট অলসো এক্সিস্ট। এই কটা জিনিস আমরা নোটপ্যাড এবং আমরা কি দেখেছি, আমরা নোটপ্যাডে দেখেছি এবং পেন্টে দেখেছি। ওয়ার্ডপ্যাডে এই কটা কাজ আমরা মোটামুটি। আর এখানে নতুন জন্য আনডুর কাজ এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি আরো শর্টকাট কি আনতে পারি কোনটা, এই লঞ্চারটা যদি ক্লিক করেন, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদি জুম এটা হচ্ছে না, যদি এইখানটাই যদি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, ক্লিক করে দেখুন নিউ। আমরা কি দেখছি ফাইলের ভেতরে নিউ আছে কিন্তু এখানে নিউ নেই। এখানে যদি ক্লিক করে যদি আমরা নিউ করে দিই দেখুন নিউ এর অপশন চলে যাবে, এটা নিউ। আবার যদি সেভ, ফাইলের ভেতরে এখানে সেভ আছে, আমি যদি শর্টকাট সেভ আনতে চাই এখানে যে সেভে ক্লিক করি দেখুন এখানে শর্টকাট সেভটা চলে এসেছে। আবার যদি আমরা এখানে প্রিন্টার প্রিভিউ, প্রিন্ট প্রিভিউটা আনতে চাই ক্লিক করে দিয়ে এখানে প্রিন্ট প্রিভিউটা চলে আসবে। ফাইলের ভেতরে এগুলো সবই আছে কিন্তু আমি যদি শর্টকাট কিগুলো নিয়ে আসতে চাই এখানে, তাহলে এই লঞ্চারটা ক্লিক করে আমাকে চিহ্নগুলো দিলেই লঞ্চারে চলে আসবে। ওয়ার্ডপ্যাডে এই পর্যন্তই। আপনারা ওয়ার্ডপ্যাডে প্র্যাকটিস করবেন এবং টাইপ করবেন, বারবার টাইপ করবেন এবং কাজগুলো প্রত্যেকটি ফটে ফটেই দেখবেন। আমরা প্রথম পর্বে দেখেছি পেন, দ্বিতীয় পর্বে নোটপ্যাড, তৃতীয় পর্বে দেখলাম ওয়ার্ডপ্যাড। নেক্সট পর্বে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ড।